শান্তিনগর গ্রাম, যে গ্রামে সুখ শান্তিতে বসবাস করত রানা মিয়া আর তার সন্তান আরিফ। হঠাৎ তাদের জীবনে নেমে এলো এক কালো অধ্যায়। মিটে হলো দুর্ধর্ষ চেয়ারম্যানের অপবাদ। এই সেই চেয়ারম্যান যে শান্তিনগরের ভূমিদস্যু খ্যাত। তার সাথে আছে উস্কানি শুভ, যে সব সময় চেয়ারম্যানের খারাপ কাজে উস্কানি দিয়ে যায়। কিরে, আমি সব জমি তো বুঝলাম, আমার এই জমিটা কাম শেষ হয় নাকি? ও চেয়ারম্যান সাহেব, এই জমিটায় বাপ পোলা দুজনটা লাগাই দিছি, খুব দ্রুত কাজ শেষ করে লেবো। চল তো দেখি। আচ্ছা চলেন চলেন। পরিষ্কার করেই পারি না, কি একটা অবস্থা। রানা মিয়া গ্রামের হতদরিদ্র একজন কৃষক। তার ছেলে আরিফ। আরিফ চেয়ারম্যানের বাড়ি কামলা দেয় আর অবসর সময়ে বাবার কৃষিকাজে সহযোগিতা করে। বাজান, হ্যাঁ, চেয়ারম্যান সাহেব আইতাছে। কো তুই থাক, কাম কর। কথাটা কইয়া ফালো। একটু কথা কই আসি। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। কেমন আছেন চেয়ারম্যান সাহেব? ভালো আছেন? ভালো আছি, তোমার কি খবর? চেয়ারম্যান সাহেব আমি ভালো আছি, আপনি ভালো আছেন তো? চেয়ারম্যান ভালো আছে, কি কইবা কও। চেয়ারম্যানের অনেক কাজ কাম আছে, আর তুমি কাজ ফালাই এনে উঠাইছো কে? এই থাম, চেয়ারম্যান সাহেবের সাথে একটু কথা ছিল, এর লাগে কামটা ফালাই রেখে উঠে আইছি। এখন কি চেয়ারম্যান সাহেব কাজ কাম ফালাই তোমার কথা নিয়ে বয়ে থাকবে? এই থাম, কি কইবা কও? চেয়ারম্যান সাহেব অনুমতি দিলে একটা কথা কইতাম। ওই দেখো কাম তুই এনে গান গাইতেছে। তুই এত কথা কইছিস কে? কি কইবা? কইয়া ফালাও। চেয়ারম্যান সাহেব চাইতেছিলাম পোলাটার একটু বিদেশ পাঠাও। তোমার পোলারে বিদেশ পাঠাইলে ঘরের বাজার সদাই করবো কি? এই থাম, তো বালা কথা, তোমার পোলারে বিদেশ পাঠাইবা, আমি কি পেলে নে কইরা দিয়া আমু? চেয়ারম্যান সাহেব কইছিলাম কি, আপনি কটা টাকা ধার দিলে পোলাটার একটু বিদেশ পাঠাইতাম। বিদেশ থেকে টাকা পাঠাইলে আমি আবার আপনার ধারটা পরিশোধ করে দিতাম। চেয়ারম্যান সাহেব, আপনি এগারো টাকা পয়সা দিবেন না। এগো মতো লোকরা আমার চিনা আছে, বিদেশ পাঠাইয়া পরে কইব কাজ পায় নেই, টাকা পাঠায় নেই, এই সুলুম দিব। এ থাম, এত কথা কসকে? আসলে কি বলবো রানা মিয়া, আজকাল তো ভাই ভাইরও বিশ্বাস করতে পারে না। তারপরেও তুমি বালা মানুষ, তুমি চাইছো, বিষয়টা আমি দেখবো। কিন্তু রানা মিয়া, আমার যে একটা শর্ত আছে। আচ্ছা চেয়ারম্যান সাহেব, আপনি যে শর্ত দেন আমি রাজি আছি। তেমন কিছু না রানা মিয়া, আমার বাড়ির পিছনে তোমার যে জমিটা আছে না, ওই কাগজটা একটু বন্ধক রাখ। সমস্যা নাই, তোমার পোলা টাকা পাঠাইলে জমি আবার ফিরাই নিবা। চেয়ারম্যান সাহেব আমার তো আছেই মাত্র এক টুকরা জমি, এরও যদি কাগজটা আপনারা দিয়ে দেই তাহলে কেমনে হইব? ওই মিয়া, এত টেনশন করো কে? পোলারে বিদেশ পাঠাইলে টাকা দিয়া কাগজ নিয়ে যাইবা। ঠিকই তো কইছে। ঠিক আছে চেয়ারম্যান সাহেব, আপনি যখন কইতাছেন দিমুনে। ভালো ভালো ভালো, তো শুভ তুমি কি কও? হ্যাঁ ঠিক আছে, চেয়ারম্যান সাহেব যেটা কইছে ভালোই কইছে। চললেন বিকালে বাইতে, আচ্ছা কাগজ নিয়ে আইন। ঠিক আছে, আচ্ছা, যাবো। চলে আয়ো তাহলে। আসসালামু আলাইকুম। চেয়ারম্যান সাহেব, কিসে? আপনি জি ওর পোলারে বিদেশ পাঠানোর লেগে টাকা টুকা সব দিয়ে দিতেছেন, টাকা কি ফেরত দিব? তারপরে আবার বিদেশ গেলে পোলার টাকা পাঠাইলে ওর বাপে তো আর আপনার ক্ষেত খামারির কাজ করব না। বাজান, হ্যাঁ ক। চেয়ারম্যান সাহেব যে কইলো টাকা কি দিব? তারপরে ওর পোলা বিদেশ গেলে গা আমি ঘরের বাজার সদাই করবো কি? বাজান, আমার কেমন জানি লাগতাছে, উনি টাকা দিব তো? ওর ছেলে আদৌ বিদেশ যাবে তো? না চেয়ারম্যান সাহেব তো ভালো আছে, আমার মনে হয় দিব। চেয়ারম্যান সাহেব, আমি যেটা ভাবতাছি আপনি কি হেডাই ভাবতাছেন? বাজান, উনি কিন্তু মায়ের সামনে ভালো সাজে, পিছনে মানুষের ক্ষতি করে। আপাতত কথা কম কর, সামনে চল, বহুত কাজ বাকি আছে। তুই চুপ থাক, কাম কর, আমি দেখবো না কি করা লাগে। ভালো হবে ঠিক, ভালো হবে ঠিক। ছাড় ছাড় ছাড়।
বুঝলি শুভ, পুকুরটা কিন্তু শুকায় গেছে। এবার কিন্তু সুন্দর দেখে মাছ ছাড়বি, পরের বার যেন বড় বড় মাছ হয়। ঠিক আছে চেয়ারম্যান সাহেব। হুম। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম সালাম। তো রানা মিয়া, কি খবর? চেয়ারম্যান সাহেব, এই যে কাগজটা নিয়ে আসছি, দেখেন। দেখি দেখি কাগজটা দেখি। শুভ, কাগজটা আমার সিন্ধুকে রেখে দাও, রানা মিয়াকে টাকাটা দিয়ে দাও। ঠিক আছে চেয়ারম্যান ঠিক আছে, রানা মিয়া। আহো। এই চেয়ারম্যান সাহেবরে এতবার কইলাম, এত কইরা বুঝাইলাম, কি করলো কামটা? চেয়ারম্যান সাহেব, কি হয়েছে তোর? তুই চিল্লাতেছিস কে? আপনি কামটা করলেন কি? এই বেটারা যে টাকাটা দিয়ে দিলেন, ওর পোলাই না আমগো বাজার সদাই করে, এখন ওই বিদেশি গেলে আমগো ঘরের বাজার সদাই করবো কেনা? ওরে আমি টাকা ঠিকই দিছি, কিন্তু এক হাতে টাকা নেছে আর এক হাতে টাকা ওকে দিয়ে যাবে। চেয়ারম্যান সাহেব, আমি যেটা ভাবতাছি আপনিও কি ওইটাই ভাবতাছেন? আজকে প্রচুর কাম। চেয়ারম্যানে কি না কি কয়, বাজানোর লগে খেতেও কাম করতে হইব। আরে আরিফ না? হ্যাঁ আরিফ, কি রে, শুনলাম নাকি বিদেশ যাইতাছস? চেয়ারম্যান বাড়ির কামলা, তুই আবার বিদেশে যাবি? আচ্ছা বন্ধু, ভালো থাকিস। ঠিক আছে, যা তেলে। ও ভাইজান, আপনার জিনিস পড়ে গেছে তো ভাইজান। ভাইজান, ভাইজান, এত জিনিসপত্র ফালা চলে গেল গা। এই চোর ধরা বছরে চেয়ারম্যান কাছে লয়ে চল, উড়া। চেয়ারম্যান সাহেব, স্বর্ণ লয়া পালাইতেছিল। কি কস? আপনি কইন ওর একটু সাইজ করে দেই। আরিফ, কথাটা কি সত্য? চেয়ারম্যান সাহেব, এখানে কোনো বিচার হইব না, ওর বাপেরে ডাকান, বিচার বসান। ফাইম, পরে নিয়ে চলো। আর লিয়া চল, উঠ উঠ। করা বিচার করতে বাস কর। ফাইম, ভাই কি করছে একটু কত? চেয়ারম্যান সাহেব, বাজারে যে আপনার একটা স্বর্ণ দোকান আছে না, ওইখান থেকে স্বর্ণ চুরি করে পালাইতেছিল। কি হয়েছে? কি হয়েছে আমার বাজারে? কি হয়েছে চেয়ারম্যান সাহেব? চেয়ারম্যান সাহেব, আমার বাজারে কি হয়েছে? চেয়ারম্যান সাহেব, আমার বাজারে কি হয়েছে? এই রানা মিয়া, থামো থামো থামো। চেয়ারম্যান সাহেব, তোমার এই পোলা কি করছে তুমি জানো? ওই আমার বাজারের দোকানতে স্বর্ণ চুরি করছে। চেয়ারম্যান সাহেব, আমার বলা এটা করতে পারে না। চেয়ারম্যান এই রানা মিয়া, আপনার পোলায় হাতে নাতে ধরা খাইছে। রানা মিয়া, তাহলে এইটা কি? শুভ, চেয়ারম্যান সাহেব, আমি আগেই কইছি, আপনি দুধ দিয়া এই কাল সাপ পুষতাছেন, কি রে? সময় হইছে দান মাইরা দিছে। ওই মিয়া, আপনার পোলা তো মেয়ে ঠিকই চুরি করছে মিয়া। এত ঝামেলা নিয়ে আপনি বাঁচেন কেমনি মিয়া? আপনি স্বর্ণ বেচে পোলার বিদেশ পাঠাইবার চান মিয়া? শুভ, মগর কি বিচার করু? চেয়ারম্যান সাহেব, ওই যে 50,000 টাকা জরিমানা আর মুখে কালি মাইখা
গ্রাম ছাড়া করেন? চেয়ারম্যান সাহেব কথা তুই ঠিক এটা হইতে পারে না। ওর এই সুন্দর চেহারাটায় আর রানা মিয়ার এই সুন্দর চেহারাটায় বিদায় কইরা দে। রামবাসী এই সুর গরে কি করমু আপনারাই কর। এই চোরের বংশ আমাদের গ্রামে আমরা দেখতে চাই না। তাদেরকে চিরতরে বিতাড়িত করে দিন। গ্রাম আরে চেয়ারম্যান এত সহজে ছেড়ে দিলে হবে না তো, ওদেরকে মুখে কালি মাইখা গ্রাম ছাড়া করাইতে হবে। ওইটাই কর। বাজান আমি চুরি করি নাই, বিশ্বাস করো বাজান, আমি জানি না। ওই দেখ চোর আর চোরের বাপ যায়, যা বাজান। চুরি কইরা ধরা খাইছে। এই পোলা নাকি আবার বিদেশ পাঠাইবো। বাজান বাড়িতে যা, আমি আইতাছি। এত ঝামেলা নিয়ে আপনি বাঁচেন কেমনি মিয়া? আপনি সোনা বেচে পোলার বিদেশ পাঠাইবার চান মিয়া? ওই দেখ চোর আর চোরের বাপ যায়। হায় হায়, আরে বেরাব্বা না, উনি যে ফাঁসি দিছে। বাজান, ও বাজান, বাজান তুমি এটা কি করলো বাজান? বাজান, বাজান তুমি এটা কি করলো বাজান? আরে আপট্টার এই নেই মরা লাগলো। শুভ ফালানোর ব্যবস্থা করো। মরছে আবার আম করলে এটা ঝামেলা দিয়ে গেল গা। চেয়ারম্যানের বাচ্চা তোর মতো চেয়ারম্যান এই গ্রামে বাইসে থাকলে এই সমাজ নষ্ট হয়ে যাইব, ধ্বংস হয়ে যাইব। ভাইজান ছোট সব তো শেষ। এর জন্যই তো ওয়েট করতেছি। আম কামিং।